সাইবার জালিয়াতি সাংঘাতিকভাবে বেড়ে গেছে। প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন সাধারণ মানুষ। কেউ অজান্তে, আবার কেউ জেনেই সাইবার অপরাধে জড়িয়ে পড়ছেন। ডার্ক ওয়েবের জাঁতাকলে ফেঁসে যাচ্ছেন অনেকেই। সাইবার অপরাধের নিত্য নতুন কৌশল আনছে অপরাধীরা, আর তার মধ্যেই নতুন এক জালিয়াতি চক্র নিয়ে সাবধান করেছে কেন্দ্রীয় সরকারের সাইবার অপরাধ দমন শাখা। নতুন এক সাইবার জালিয়াতি প্রক্রিয়ার নাম স্মিশিং। হ্যাকাররা এই পদ্ধতিতে প্রতারণার জাল বিছিয়ে সর্বস্ব লুটে নিচ্ছে বলে খবর। সাইবার বিশেষজ্ঞরা বলেছেন, বিভিন্ন বেসরকারি সরকারি নামজাদা সংস্থা ব্র্যান্ডের নাম করে টেক্সট মেসেজ পাঠিয়ে জালিয়াতির ফাঁদ পাচ্ছেন প্রতারকরা। তাতে পা দিলেই ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাচ্ছে, যেমন ব্যাংক অ্যাকাউন্ট আপডেটের নামে লিঙ্ক পাঠানো হচ্ছে। কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নাম লেখা ইউআরএল দেখলেই তাতে ক্লিক করছেন সাধারণ মানুষ। আর এইভাবেই হয়, ম্যালওয়্যার ইনস্টল হয়ে যাচ্ছে মোবাইলে, অথবা নিমেষেই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস পৌঁছে যাচ্ছে হ্যাকারদের কাছে। আর কিছু বুঝে ওঠার আগেই বড় ক্ষতি হয়ে যাচ্ছে। ভারত সরকার স্মিশিং নামে এই নতুন স্ক্যামের বিরুদ্ধে জনসাধারণের মধ্যে সতর্কতা বাড়াতে নানান রকম প্রচার চালাচ্ছে। এসএমএস এবং ফিশিং, এই দুটো পদ্ধতি ব্যবহার করে হ্যাকাররা এই নতুন হ্যাকিং পদ্ধতি শুরু করেছে। জনসাধারণের ব্যক্তিগত তথ্য, যেমন ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি সংগ্রহ করাকে বলা হয় ফিশিং। স্মিশিং স্ক্যামগুলির ক্ষেত্রে হ্যাকাররা বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে থাকে, যেমন ব্যাংক, সরকারি সংস্থা বা কোনো সুপ্রতিষ্ঠিত সংস্থার নাম। এসএমএস এর মাধ্যমে হ্যাকাররা এমন লিঙ্ক পাঠাচ্ছে যে তা দেখে বিশ্বাস করতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ, আর তাতে ক্লিক করলেই সর্বনাশ হচ্ছে। হ্যাকাররা অ্যাকাউন্ট আপডেটের নামে খুব সহজেই জনসাধারণের ক্রেডিট কার্ড নম্বর ও ব্যাংকের তথ্য জেনে নেয়। এই কারণে মোবাইলে কাউকে কোনো তথ্য না দেওয়ার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। পাশাপাশি সমাজ মাধ্যমে কাউকে বিশ্বাস করে কোনো তথ্য দিতেও নিষেধ করা হচ্ছে। কোনো সমস্যা হলে বা কাউকে সন্দেহ হলেই পুলিশে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। অজানা নম্বর থেকে কোনো লিঙ্ক এলে বা ইমেল করা হলে তা একেবারেই খুলে দেখবেন না। জানবেন, ওগুলো সবই কন্ট্রোল করছে কোনো না কোনো হ্যাকাররা। যে মুহূর্তে আপনি লিঙ্ক খুলবেন বা প্রতারকদের পাঠানো কোনো ফর্ম ভরে টাকা দিতে যাবেন, সেই মুহূর্তে আপনার নাম, ঠিকানা, ব্যাংক ডিটেলস সহ যাবতীয় তথ্য হ্যাকারদের হাতে পৌঁছে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংক বা কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে সন্দেহজনক মেসেজ এলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। সিস্টেমের অ্যান্টিভাইরাস ও অ্যান্টিম্যালওয়্যার টুলস ব্যবহার করুন। কোনো লিঙ্কে ক্লিক করবার আগে ভালো করে দেখে নিন, কারণ সাইবার প্রতারকরা পরিচিত কোনো সংস্থা, ব্যক্তি বা ব্র্যান্ডের মতো দেখতে নাম ব্যবহার করে। সেক্ষেত্রে কোনো শব্দ বা চিহ্নে অদল বদল করে তারা। কাজেই যাচাই না করে নিলেই বড় বিপদ হবে।